নমস্কার, আমি মুগ্ধা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটা মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তো চলো, তার সাথে এটাই বলবো যে গাইডেন্স হিসেবে নাও, কিছু না কিছু অ্যাফার্মেশন নাও, ম্যানিফেস্টেশন করো। অনেক ভালো ভালো দিন পাবে সামনে। 12 পোর্টাল পাবে এবং 12 পোর্টালের খুব সুন্দর একটা মানে আছে, সেটা নিয়ে পরে আলোচনা করে দেবো। কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে, সেটা ভেবে অন্তত এগো। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিয়ে নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আর আজকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, তোমার সাথে কেউ কথা বলতে চায়। কে তোমার সাথে কথা বলতে চায়, আর সে কি বা বলতে চায়? চলো দেখিনি যে কে তোমাদের সাথে কথা বলতে চায় মন থেকে, আর সে কি বলতে চায়। কি বলতে চায় এটা সে পরে দেখে নেবো, ঠিক আছে? আগে দেখে নেবো যে কে তোমাদের সাথে কথা বলতে চায়। কিছু কমেন্ট নিয়ে একটু বলে নি। কেউ লিখেছো যে 10, 11, 12 এরকম অনেক নাম্বার লিখেছো, যেগুলো দেখছো পরপর। হ্যাঁ, নিজে কনফিউশনে আছো, ঠিক আছে? সেটাকে আমি ঠিক করে ফেলো। মন খুব চঞ্চল আছে, তার জন্য এতগুলো নাম্বার লিখছো। একদিন নাম্বার দেখলে, পরপর অনেক নাম্বার দেখলে, সেই নাম্বার নিয়ে একদমই মাথা ব্যথা করবে না। সেই নাম্বার তোমাকে শুধু একটা মেসেজ দিচ্ছে যে তুমি খুব ব্যস্ত আছো, তুমি খুব অস্থির হয়ে আছো, তোমার মন ব্যালেন্স একদম নেই, ঠিক আছে? তো আগে নিজেকে হিল করার চেষ্টা করো। এছাড়া আর যারা লিখেছো, যে কেউ একজন লিখেছো যে পার্টনারের সঙ্গে মনে হয় ব্রেকআপ করেছো বা কিছু, ঠিক আছে? যেটা করেছো করেছো, সেটাকে বারবার রিপিট করো না। সেখান থেকে আরো নেগেটিভিটি আসে, ঠিক আছে? সেখানে চেষ্টা করো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেখান থেকে আর তার সম্পর্ক নেগেটিভ ভাবার প্রয়োজন নেই। আর সেখানে বারবার নেগেটিভিটি দেওয়ার বা সেখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ নিজেকে হিল করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। তো এই দুটো কমেন্ট একটু মনে পড়লো বলে দিলাম। যদি আবার মনে পড়ে তো নিশ্চয়ই বলে দেবো। কার্ডগুলো কিরম হয়ে আছে, একটা মিনিটে একটু কার্ডগুলো। সরি, একটু সময় গেল কিন্তু। আচ্ছা, তো চলো। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য। চলো দেখিনি, মন থেকে কে চায় তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে? কে চায়? সেই ব্যক্তি কে? তোমাদের সঙ্গে যে কথা বলতে চায় সে ব্যক্তি কে? কেনই বা কথা বলতে চায়? সে পুরনো না নতুন, সেটাও দেখে নেব। কে তোমাদের সাথে কথা বলতে চায়? সেই ব্যক্তি নতুন না পুরনো? যে ব্যক্তি কথা বলতে চায় না, ফার্স্টে যেটা বলবো, তার শুক্র খুব স্ট্রং, ঠিক আছে? যে ব্যক্তি তোমাদের সঙ্গে কথা বলতে চায় তার শুক্র খুব স্ট্রং। সেই ব্যক্তির বাহ্যিক রূপ খুব সুন্দর, ঠিক আছে? সেই ব্যক্তি কিন্তু নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো আছে, কাজের জায়গায় যথেষ্ট একটা ভালো জায়গা আছে। এই ব্যক্তি খুব ব্যালেন্সড, হ্যাঁ। এই ব্যক্তির মধ্যে একটা স্নিগ্ধতা, মুগ্ধতা পাবে। সৌন্দর্য বলতে যেটা বোঝে, এই ব্যক্তির আচার ব্যবহার খুব নরম স্বভাবের হবে। এই ব্যক্তি, আচ্ছা, এরম কেউ হতে পারে যে কোনো বিউটিশিয়ানের সঙ্গে যুক্ত আছো, বা আঁকা শেখাও, বা আবৃত্তি করো, বা সুন্দর নাচ গান এরম ধরনের কোনো পেশার সঙ্গে যুক্ত আছো। এখানে এরম কোনো পেশার সঙ্গে যুক্ত আছো, এখানে কেউ আছো খুব ভালো মেডিটেশন করো, এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত যে নিজের অরাটাকে বা নিজের ভাইব্রেশনটাকে খুব সুন্দর রাখতে পেরেছো বা রাখো। এখানে এমন কোনো ব্যক্তি তোমার সঙ্গে কথা বলতে চায় যে খুব সেলফ লাভ করে, সেলফ কেয়ার করে। হুম, এখানে কারোর গালে টোল পড়তে পারে। এখানে কারোর গালে খুব সুন্দরভাবে টোল পড়তে পারে, ঠিক আছে? আর চোখ খুব সুন্দর, মুখটা খুব সুন্দর। এখানে কেউ সুন্দর করে নিজেকে হয়তো খুব সুন্দরভাবে ক্যারি করতে পারে, এরম কোনো ব্যক্তি। নিজেকে সবসময় ঠিকঠাক রাখে, টিপটপ রাখা যেটাকে বলা হয়। তো ঠিক সেরকম কোনো ব্যক্তি, এবং সে নিজের কাজের জায়গাতেও খুব সবকিছু সব পারফেক্ট হবে, ঠিক আছে? এরকম কোনো মানুষ, মানে এক একজন থাকলে একটু খুঁতখুঁতে, সবটাই ঠিক করে ফেলতে হবে, ঠিক সেরকম ভাবে। তো এরম কোনো মানুষ হয়তো চায় তোমাদের সাথে কথা বলতে। কারণ এই ব্যক্তি আহ হঠকারিতার সিদ্ধান্ত নেবার ব্যক্তি না, যে আজকে হঠাৎ করে ইচ্ছে হচ্ছে তোমার সাথে কথা বলবে, কালকে হঠাৎ করে ইচ্ছে হবে না তোমার সাথে কথা বলবে না, না সেরকম কিন্তু নয়। এই ব্যক্তি যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, এই ব্যক্তি খুব ধীর স্থির ব্যক্তি। মানে ধীর স্থির বলতে এরম নয় যে সে কথা বলে না বা কম কথা বলে না, সেরকম নয়। মানে এই ব্যক্তি
জানে যে আমি কি করছি, কেন করছি, সেগুলো জানে। এবং এই ব্যক্তি অনেক রকম জীবনে অভিজ্ঞতা আছে, ভালো খারাপ মিলিয়ে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই এই ব্যক্তি শিখেছে, ঠিক আছে। এবং খুব পজিটিভ মাইন্ডেড, ভালো কিছু, যা কিছু ভাববে সেটা ভালো কিছু ভাববে, সেখান থেকে খারাপ কিছু বের করবে না, বরঞ্চ খারাপ থেকেও ভালো কিছু খোঁজার চেষ্টা করবে, এরকম ব্যক্তি। এরকম কেউ তোমাদের সাথে কথা বলতে চায় না। আমি এই কার্ড থেকে এটা তো বলতে পারলাম না যে পুরনো না নতুন কেউ, কিন্তু এই ব্যক্তিত্ব খুব সুন্দর, এবং বাহ্যিক রূপও সুন্দর হবে, আচার আচরণও সুন্দর হবে, ভাইব্রেশনও খুব সুন্দর হবে, শুক্র খুব স্ট্রং। কোনো কমেন্ট বাদ পড়লো কিনা আমি তো বুঝতে পারছি না, তাও যেন মনটা হচ্ছে যে কোনো একটা কিছু কমেন্ট বাদ গেল। যদি কোনো কমেন্ট বাদ যায় তো আমি আজকে হোক কালকে হোক নিশ্চয়ই বলে দেবো। হ্যাঁ, যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায় সেই ব্যক্তি চায় সম্পর্কে স্টেবিলিটি। এই যে বললাম না যে এই ব্যক্তি কখনোই হঠাৎ করে ইচ্ছে হলো কারোর সাথে কথা বললাম, হঠাৎ করে ইচ্ছে হলো কথা বন্ধ করে দিলাম, এরকম ব্যক্তিত্ব না। মানে এই ব্যক্তি জানে যে আমি এটা করছি মানে এটাই করবো, এটা সঠিক, এটা করছি। তো এখানে তো এই ব্যক্তি চায় যে তোমার সঙ্গে সম্পর্কটা আহ সুন্দরভাবে একটা ফাউন্ডেশনটা তৈরি হোক, খুব সুন্দরভাবে গ্রো করুক, এবং এই সম্পর্কটা স্টেবিলিটি চায়। এমন কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায় যার ব্যক্তিত্ব কিন্তু ভারী ব্যক্তিত্ব, ঠিক আছে। এখানে যদি ফ্যামিলাইন হয় তো খুব সফট হার্টেড হবে, আর যদি মাস্কুলাইন হয় সে কিন্তু খুব গ্রাউন্ডেড হবে, ঠিক আছে। কেননা এখানে দেখো এই ব্যক্তি কিন্তু পরিচালিত হয় না, পরিচালনা করে। কারণ এই ব্যক্তির অভিজ্ঞতা বলো, এই ব্যক্তি অনেক কিছু জানে, জ্ঞান বলো, সে পুঁথিগত বিদ্যা হতে পারে, অভিজ্ঞতা হতে পারে, কিন্তু ডিসিশন নিজে নেয়। এই ব্যক্তির ডিসিশন অন্য কেউ নেয় না। বরঞ্চ এরম হতে পারে যে এই ব্যক্তি অন্যের হয়ে অনেক ডিসিশন নেয়, হয়তো বা খুব ভালো ডিসিশন নিতে পারে বলে যেমন একটা হচ্ছে এক সময় নির্ভর করে সেরকম। এখানে দেখো তোমরা এখানে কেউ আছো যারা একটু স্পিরিচুয়াল টাইপের, ঠিক আছে। যেহেতু 12-12 পোর্টাল আছে, এই এনার্জিটা একটু বেশি আছে, কিন্তু এখানে কারো আছে যে খুব ইনটিউশন পাওয়ার ফলো করে, আর কেউ আছে যে 3D তে খুব অবজার্ভ করে। কেউ অবজার্ভ করে 3D তে, কেউ বা 5D তে। যারা 5D তে কানেক্ট হতে পারে তারা 5D তেই ভীষণভাবে কানেক্ট হয়, এবং কানেক্ট হয়ে তারা বুঝে নেয় যে এই ব্যক্তি কেমন হবে। আর যারা 3D তে করতে পারে তারা কিন্তু খুব অবজার্ভ করে। তোমার মানে সেকেন্ডে সেকেন্ডে তুমি কি করছো বা কি তার যদি মনে হয় তো সেই খবরটা নিতে পারে। তো ঠিক সেরকম কোনো ব্যক্তিত্ব মানুষ তোমার সাথে কথা বলতে চায়। এটা হতে পারে কেউ স্পিরিচুয়ালিটির দিকে খুব গ্রো করেছে, তার জন্য তার সিক্স সেন্স ভীষণ কাজ করে, সে খুব ভালো করে অরা এবং ভাইব্রেশনটাকে ক্যাচ করতে পারে। সে চাইলে কারোর সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারে, সেখান থেকে সে জানতে পারে। আর কেউ হতে পারে 3D তে, ঠিক আছে, জানতে পারে। তাই না, এই ব্যক্তিত্ব যেমন একটু ভারী টাইপের, আবার এই ব্যক্তি কিন্তু ক্ষমতাও প্রচুর আছে। কিন্তু নতুন না পুরনো আমি সেটা বুঝতে পারলাম না। চলো দেখি, যদি 4টে কার্ডে মানে পরিষ্কার না হই আমি, তো একটা কার্ড দিয়ে নিশ্চয়ই ক্লিয়ারিফাই করবো যে এই ব্যক্তি পুরনো না নতুন, সেটাও তোমাদের বলে দেওয়া দরকার আছে। এই ব্যক্তি কিছু হিডেন করে, ঠিক আছে। এই ব্যক্তি প্রচুর মনে সফট কর্নার আছে। সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি মনে প্রচুর ইমোশন আছে তোমার জন্য, কিন্তু এখানে তোমাকে হারিয়ে ফেলার ভয়ও আছে, তোমার প্রতি প্রচুর ইমোশনও আছে, কোথাও একটা ভীষণ মিসিং এনার্জি আছে। খুব একাকিত্ব কেউ ফিল করে, কেউ খুব মাঝে মাঝে কারোর মুড সুইং হয়, যে এই ভালো মনে হচ্ছে, এই মনে হচ্ছে এই মুডটা মানে মুড অফ হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় এনার্জি ফ্লাকচুয়েট করে, এরকম অনেক কিছুই হয়। এবং এই ব্যক্তি কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয়ও আছে। আর এবার এই ব্যক্তি আবার মনের প্রচুর স্ট্রেংথও আছে, তোমার প্রতি প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর কেয়ার আছে। এবং তুমি যখন তার জীবনে থাকো না, সে কোথাও একটা একাকিত্ব ফিল করে, একা ফিল করে, ঠিক আছে। এই ব্যক্তি পুরনো, নতুন না। তবু আমি একটা কার্ড নিয়ে এটাকে ক্লিয়ারিফাই করবো, কেননা কোথাও একটা এই ব্যক্তি তুমি উইকনেস। তো উইকনেসটা কি করে হবে, যে সে তো উইকনেস হতে পারে না। যে এরকম ভালো একটা, যার ব্যক্তিত্ব ভারী এবং সুন্দর, যে সে তো উইকনেস হতে পারবে না। উইকনেস মানে এর ব্যাপার না, অ্যাকচুয়ালি যাদের আমরা ভালোবাসি তাদের হারাতে ভয় পাই, যাদের আমরা ভালোবাসি তাদের ক্ষতি হওয়ার ভয় পাই। অনেক সময় কি হয়, আমরা যদি খুব কাছে মানুষের কিছু হয়, আগে আমাদের মুখ দিয়ে এটাই বেরোয় যে ও না হয় আমার হতে পারতো, ঠিক এরকম জিনিসটা।
তার মানে কি, আমরা নিজেদের কষ্টটা অনেক সময় সহ্য করে নিতে পারি, কিন্তু খুব কাছে যারা তাদের কষ্ট আমরা সহ্য করতে পারি না। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি কত চাঁদ এসছে দেখেছো? তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, তোমায় খুব মিস করে। তুমি না থাকলে তার কোথাও একটা খুব আম, একটা ফাঁকা ফাঁকা ফিল হয়। কারণ তোমাকে সে হারানোর ভয় পায়। তো যে হারানোর ভয় পাবে সে নতুন কি করে হবে? নতুন তো এসে কেউ করে তো হারানোর ভয় পায় না। ভয় তো সেখানে বাড়ে যেখানে সম্পর্কটা গভীর হয়। তো আমি তা একবার দেখে নি, চলো এই ব্যক্তি নতুন না পুরনো। এই ব্যক্তি নতুন নয়, ঠিক আছে? এই ব্যক্তি নতুন নয়। যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক সেই ব্যক্তি খুব যে নতুন তা নয়। অ্যাকচুয়ালি এখানে নতুনের ভাইব্রেশন তো পাচ্ছি না। তো প্রথমে তো পুরনোরও পাচ্ছিলাম না, পরে দেখলাম যে না, নতুন নয়। তো চলো দেখে নি যে এই ব্যক্তি পুরনো না নতুন। যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায় তার ব্যক্তিত্ব যতটা বললাম, দেখো তোমাদের সাথে কতটা মেলে। তবে এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব সুন্দর, খুব অনেস্ট, ঠিক আছে? এই ব্যক্তিকে তুমি বিশ্বাস করতে পারবে। তবে হ্যাঁ, একটা কি আছে, এই ব্যক্তি ফিলিংসটা খুব হাইড করে। এখানে কেউ আছো যার ফিলিংস কেউ হাইড করে। এক বলতে ভয় পায়, তার একটা কারণ হতে পারে যে কি সে হয়তো অন্য সময় কোনো কারোকে ফিলিংস শেয়ার করা, তার হয়তো যে এক্সপিরিয়েন্সটা সেটা হয়তো ভীষণ ব্যাড কোনো, তার জন্য হয়তো তার চক্রগুলো ব্লক হয়েছে। যে বলার ফল হয়তো তার সেটা ভালো হয়নি, কিছু হয়তো সে ভালো ভেবে বলেছিল, তার হয়তো পরিণামটা ভালো হয়নি, যেটা আমরা সব যা যা ভাবি সেগুলো তো হয় না। তো এই ব্যক্তি হয়তো কোথাও কারোকে কিছু বলেছিল, এরকম ধরেন আমি লাভ কানেকশনের কথাই বলছি, সেখান থেকে হয়তো সে ভালো রেসপন্স পায়নি, বা হয়তো এমন কিছু পেয়েছে যেটা সে এক্সপেক্ট করেনি। তো সেখান থেকে না, এখানে হার্ট চক্র বলো বা থ্রোট চক্র বলো ব্লক, তো সেখানে এখানে তোমার প্রতি সেই ইমোশনটা দেখাতে কোথাও তার নয় ভয় লাগে, নয়তো সে এখনো তৈরি নয়। তার কোথাও মনে হয় যদি আবার এই একই সাইকেল রিপিট হয়, যেমন আমরা ভয় পাই না ব্যথার জায়গায় যদি আবার ব্যথা লাগে, ঠিক সেরকম ভাবে। তো চলো দেখে নি ব্যক্তি নতুন না পুরনো, যেটা আমার প্রশ্ন। মা প্লিজ হেল্প করো। এই ব্যক্তি পুরনো, ঠিক আছে? তোমরা একে অপরকে ব্যালেন্স যখন করো তো পুরনো। এই ব্যক্তি কোথাও তোমার কাছে এসে মনে হয় নিজেকে ফুল ফিল করছে, তাই জন্যই সে তোমার সঙ্গে এখানে গ্রোথ চাইছে, প্লাস এখানে চাইছে যে তুমি তার জীবনে থেকে যাও। এমন একটা সম্পর্ক হয়ে যেটা সারা জীবন থাকবে, ঠিক আছে? সম্পর্কের নামের থেকেও বড় কথা হচ্ছে সম্পর্কের গভীরতা কতটা, কি কাকে তোমরা কতটা বুঝতে পারছো, কতটা পূর্ণ করতে পারছো। তো চলো, এই ব্যক্তি পুরনো, নতুন নয়। কে কথা বলতে চায় সেটা বুঝে নিলাম, চলো কেন সে কথা বলতে চায় তোমার সাথে সেটা এবার দেখে নিই। তুমি তার হার্টকে হিল করো, তাই জন্য সে তোমার সাথে কথা বলতে চায়, তোমার সঙ্গে সে কথা বললে ভালো লাগে। দেখো মানুষ তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী হয়, এক তো যার সঙ্গে মনে মিল থাকে, দ্বিতীয়ত যার সঙ্গে কথা বলে আমাদের ভালো লাগে। ভালো লাগে মানে কি, সবসময় স্বার্থ আর শর্ত তো নয়। স্বার্থ শর্তে কথা বললে সেই কথার মধ্যে ভালো লাগা মন থেকে থাকার থেকেও দেখনদারি বেশি থাকে। অ্যাকচুয়ালি সেটা না। এখানে দেখো হিলিং হার্ট এটাই বলছে যে তুমি তাকে কোথাও হিল করে দাও। এখানে এরম হয়তো কারোর ভালো একটা এনার্জি আছে, যে তার হয়তো কথাবার্তা বা তার হয়তো থ্রোট চক্র ভীষণ ব্যালেন্সড। তো তার সাথে কথা বলে মানুষ হিল হয়ে যায়। তোমার সঙ্গে যে ব্যক্তি কথা বলতে চায়, যে চায় যে সে কেন কথা বলতে চায়, কেন তার সঙ্গে তোমার সঙ্গে কথা বলার পর তার হার্ট হিল হয়, তার অনেক কিছু ভালো লাগে, সে হয়তো অনেক প্রশ্নের উত্তর পায় তোমার কাছ থেকে। আমাদের প্রত্যেকের মনেই তো কিছু না কিছু প্রশ্ন থাকে। দেখবে অনেকের কাছে প্রশ্নগুলো গুছিয়ে বলেও ভালো করে উত্তর পাওয়া যায় না, কারণ তাদের সে হয়তো মনে সেই প্রশ্নটা নয় গিয়ে পৌঁছয় না, আর নয়তো তার হয়তো অতটা গুছিয়ে বলার কোন রকম কোনো আহ কি বলবো পারদর্শিতা নেই। কিন্তু এখানে অনেক কি হয়, আমরা হয়তো কিছু বললে তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিল, বা সেই টপিকটা নিয়ে অনেক দূর পর্যন্ত আলোচনা করা গেল, তো সেখান থেকে আমরা অনেকটা স্যাটিসফাইড হই। তো ঠিক সেখানে দেখো, এখানে এরামই কোনো একজন যে তোমার সাথে কথা বলতে চায় সে খুব হিল হয় তোমার সাথে কথা বলার পর। এ ব্যক্তি কোথাও তো কোনো সম্পর্কে ছিল, যে ব্যক্তি সেখান থেকে খুব একটা যে ভালো কিছু রেজাল্ট পেয়েছে তা না। তো সেখান থেকে না এই ব্যক্তির থ্রোট চক্র হার্ট চক্র সব ব্লক আছে, হ্যাঁ।
যদি কোনো সময় বুঝতে পারো যে পার্টনারের থ্রোট চক্র হার্ট চক্র ব্লক আছে, যদি কোনো সময় বুঝতে পারো যে পার্টনার কোথাও না কোথাও থেকে আহত হওয়ার ফলস্বরূপ কিছু হয়েছে, তো সেখানে সেই যে ক্ষত স্থানটা সেটাকে সবসময় চেষ্টা করবে সারিয়ে তোলার, সেটাকে সামনে আনার না, বা সেটাকে কখনোই আঘাত করার না, সেটা যাতে সেরে যাক সেটা সবসময় চেষ্টা করা উচিত। এটা দুতরফাই হওয়া উচিত। তোমরা যেহেতু শুনছো আমি তোমাদেরকেই বলতে পারবো। এখানে বললাম না কেউ কাউকে মিস করো, খুব মিস করো, ঠিক আছে। এখানে কোথাও একটা দেখো, জানলা খোলা মানে কি হচ্ছে, জানলা দিয়ে তো আমরা কোথাও যেতে পারি না, জানলা দিয়ে আমরা দেখতে পারি যতটা চোখ যায়, দরজা খুললে একমাত্র আমরা যেতে পারি, তো এখানে জানলা খোলা, দরজা কিন্তু না। তার মানে তোমাদের হয়তো এই সময় যোগাযোগ করতে পারছো না, কিন্তু মন থেকে তোমরা কানেক্টেড ফিল করছো, ঠিক আছে। তাহলে জানলা খোলা থাকলে আমরা কোথায় কোথায় যাই, আমাদের চোখ যেখানে যাবে আমাদের গাছপালা আকাশ সব কিছু দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমাদের কোথাও যাওয়ার হয় তখন তো আমাদের দরজা খুলেই বেরোতে হয়। তো এখানে হয়তো তোমাদের সেই পরিস্থিতি এখনো তৈরি হচ্ছে না যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো, কিন্তু এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড, মন থেকে, তোমরা মন থেকে খুব কানেক্টেড। এখানে দেখো তোমরা একে অপরের সমস্যাটা হয়তো বোঝো, এই জন্য তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে চায়। না সে, যে তোমাকে কথা বলে হিল হচ্ছে, কেননা তুমি হয়তো সেরকম কোনো কষ্ট ফেস করেছো। অ্যাকচুয়ালি আমাদের যে যন্ত্রণাটা পাই আমরা জানি যন্ত্রণার তীব্রতা কতটা কি হতে পারে, তো ঠিক এখানে তোমরা এখানে কেউ আছো যারা একরকম সমস্যায় কিছুক্ষণ ভুগেছো, বা কিছু তোমরা জানো বা হয়তো ফিল করতে পারো। তো সেখানে দেখো পলিশ মানে কি, পলিশ হচ্ছে মানে এটা একটা পাথরের উপর যখন পলিশ হচ্ছে, বা পাথর কেন যে কোনো জিনিসকে পলিশ করতে গেলে তার কিছু ক্ষয় হয়, তো তো ঠিক সেরকম ভাবে তোমরাও কিছু কষ্ট সহ্য করেছো, ঠিক আছে। এবং সেখান থেকে হয়তো তোমরা অন্যের কষ্ট বুঝতে পারো। যারা খুব তাড়াতাড়ি অন্য কষ্টের সঙ্গে কানেক্টেড হয়ে যায় না, তারা কিন্তু নিজের অনেক কষ্ট পেয়েছে বলে কানেক্ট করতে পারে। যে জীবনে নিজে কষ্টই পায়নি সে অন্যের কষ্টের সঙ্গে কি করে কানেক্ট হবে। কষ্টের সঙ্গে সেই কানেক্টেড হতে পারে যে নিজের জীবনে অনেক ক্ষত আছে, তাহলে সেই ক্ষত, যন্ত্রণা, রক্তক্ষরণ, তীব্রতা, সে সেগুলো সবকিছুই অলরেডি তার ভোগ করা হয়ে গেছে। তো তাই জন্য সে কিছুটা বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এগুলো এগুলো হতে পারে। তো সে কি চেষ্টা করবে, সবসময় চেষ্টা করবে যে তাতে যাতে একটুখানি ক্ষততে মলম লাগানো যায়। তো এরকম কোনো তুমি হয়তো মানুষ, তাই জন্য তোমার যে তোমার সাথে কথা বলতে চায়, সম্পর্ক রাখতে চায়, সে হয়তো এগুলো চায়, কেননা তুমি তাকে ওই যে বললাম হিল করে দাও, এখানে হিলিং এর কার্ডই বেশি আসছে। কেননা এই কষ্ট হয়তো তুমিও ফেস করেছো, কিছু না কিছু ভাবে পেয়েছো, তাই জন্য তুমি তার সমস্যাটা বুঝতে পারো, সমস্যাটা বুঝতে পারো বলে তুমি তোমার মতন করে চেষ্টা করো। দেখো, সবার সমস্যার সমাধান আমরা করতে পারি না, কিন্তু সমস্যা যদি চেষ্টা করা হয় মন থেকে, তো যার জন্য করা হয় তারও যেমন মনের একটা শান্তি থাকে যে এই মানুষটা আমার জন্য চেষ্টাটা তো সব করেছে। ঠিক খুব কাছের মানুষের জন্য চেষ্টা করলে নিজের মনে একটা শান্তি পাওয়া যায়, আমি তার জন্য কিছু ভেবেছিলাম বা করতে চেষ্টা করেছি। এখানে ফরগিভনেস এর কথাও আসছে। তো তোমরা হয়তো কোনো রকম কোনো সমস্যার মধ্যে আছো, বা হয়তো কিছু আলাদা হয়েছো, তো সেখান থেকে তোমরা কিন্তু চাইছো এই সমস্যাগুলোর সমাধান করে ফেলতে এবং একে অপরকে ফরগিভ করতে। ব্যাপারটা কি বলতো, সম্পর্ক যেখানে প্রাধান্য পায় সেখানে ছোটখাটো জিনিসগুলো প্রাধান্য পায় না, রাগ, জেদ, মান অভিমান, স্ট্রেস, হ্যানা ত্যানা, ঝগড়াঝাঁটি এগুলো মিটেই যায়। তো এখানে তোমরা হয়তো সম্পর্কটাকে যেহেতু প্রাধান্য দিয়েছো, তো এগুলোকে প্রাধান্য দিচ্ছ না, ঠিক আছে। যে কে আগে এলে কে পরে গেলে, কি করলে কি করলে, কি কথা বললে কি কথা বললে না, এগুলোতে প্রাধান্য, তোমরা প্রাধান্য দিচ্ছ সম্পর্কটাকে কি করে বাঁচাবো। তো এখানে দেখো তুমিও যে বেশি কথা বলছো বা সেও যে বেশি কথা বলছে তা না, তোমরা তোমাদের আচরণ দিয়ে বোঝাচ্ছ। এখানে দেখো এই ব্যক্তিও চুপ করে আছে, মাথা নিচু করে আছে, এই ব্যক্তিও তাই চুপ করে আছে, কিন্তু এখানে ফুল দেওয়া নেওয়া হচ্ছে, তার মানে কি নিঃশব্দেও তো অনেক কথা বলা যায়। তো তোমাদের মধ্যে হয়তো কিছু এরকম কথা আদান প্রদান হয়, বা অনুভূতি আদান প্রদান হয়, বা আচরণে আদান প্রদান হয়। সে কেন কথা বলতে চায় দেখে নেব, চলো। এখানে তোমরা কেউ কারোকে খুব সাপোর্ট করো, ঠিক আছে। তোমরা অ্যাকচুয়ালি একে অপরের সাপোর্টিভ, কোথাও তো একটা সেরকম তোমরা ভাবো। তো এখানে তোমরা কেউ কারোকে খুব সাপোর্ট করো, এখানে দুজনেই হয়তো সাপোর্টিভ, সেটাও হতে পারে। আর তোমরা এখানে না কোথাও মনে করো যে তোমাদের হয়তো জীবনের বেশ কিছুটা এক অভিজ্ঞতা আছে, হ্যাঁ।
আর এখানে দেখো একটা ছাতার তলায় দুটো মানুষ, তার মানে তোমরা এমন কোনো পরিস্থিতি ফেস করেছো যেটা তুমিও করেছো এবং তোমার পার্টনারও করেছে। সেটা হতে পারে কিছু ভালো পরিস্থিতি, হতে পারে কিছু খারাপ পরিস্থিতি, কিন্তু এখানে তোমরা একে অপরকে কি করছো, সবসময় সাপোর্ট করছো, যেটা তোমাদের আহ তোমাদের এই স্ট্রেংথটাকে বাড়াচ্ছে। আর এখানে যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়, সে কেন কথা বলতে চায়, সে তোমার খুব ভালো পার্টনার হিসেবে, খুব ভালো বন্ধু হিসেবে দেখে, যার সঙ্গে একসাথে চলা যায়, যার সাথে একসাথে বসা যায়, যার সাথে কথা বলা যায়, যার সাথে সমস্যা বলো ভালো খারাপ দুটো সময় ভাগ করা যায়। মোট কথা একে অপরকে তোমরা সাপোর্ট করে এগো, এবং এই সাপোর্টটা দরকার জীবনে। তো এখানে যদি চারটে কার্ড দেখি, 5টা কার্ড হয়ে গেল। ও, যাকে একটা এক্সট্রা হয়তো আশা ছিল। চলো দেখি। তো ফার্স্ট কার্ড বলছে, এখানে যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়, সেই ব্যক্তির যে ব্যক্তিত্ব বললাম সেগুলো তো আছেই। মোট কথা হচ্ছে যে এই ব্যক্তি তোমার সঙ্গে যে কথা বলতে চায় সেটা মন থেকে চায়, এরকম নয় যে মানে খামখেয়ালিপনা এখানে নেই, ঠিক আছে? তাই না, তুমি তাকে কোথাও হিল করে দাও। একটা মেসেজ যখন এক্সট্রা এসছে, হয়তো আশা ছিল, সেই জন্যই দিয়েছি। তো অতি অবশ্যই সেটা বলে দেবো। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পারো। এখানে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে, এখানে এই ব্যক্তি চায় তোমার সাথে কোথাও কানেক্টেড থাকার কথা। মানে সে চায় যে এই সম্পর্কটা আরো একটা সুন্দরভাবে স্টেবিলিটি আসে, কেননা এখানে তোমায় সে খুব মিস করে। তোমরা হয়তো 50-তে যুক্ত বেশিরভাগ। এখানে কেউ তো আছো যে খুব কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে কানেক্ট করতে পারে, নয় 3D-তে করো নয়তো 50-তে করো, তবে এখানে বেশি সম্ভাবনা 50 তোমরা কানেক্ট ড্রিমের থ্রু দিয়ে বা কোন রকম কোনো নাম্বারের থ্রু দিয়ে কিছু না কিছু ভাবে। এখানে তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর একজন মানুষ, যাকে মনে যে তোমার, তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো, তার দুঃখটা বুঝতে পারো, ঠিক আছে? তাই জন্য সে তোমার উপর কোথাও একটা খুব একটা আস্থা আছে, যে যে কথাগুলো তোমাকে বলতে চায়, বা তুমি তাকে খুব বুঝতে পারো। এখানে কেউ তো আছে তোমার হারানোর ভয় পায়, কেউ কারোর কাছে তো তুমি নিশ্চয়ই অতি অবশ্যই হচ্ছে উইকনেস। মোট কথা সে যেহেতু তোমাকে ভালোবাসে, তো হারানোর ভয় পায়, আর সে চায় তুমি তার জীবনে থেকে যাও। এখানে কেউ খুব মাঝে মাঝে একটু অ্যাংজাইটির শিকার হতে পারো। আবার যেমন স্ট্রেংথও আছে, তেমন আবার এখানে দেখো মাঝে মাঝে তোমাদের মুড ফ্লাকচুয়েট করতে পারে। হ্যাঁ, এগুলো হয় বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা, পূর্ণিমাতে বেশি করে হয়। আর এখানে দেখো তোমরা কেউ কারোকে চাইছো মন থেকে ক্ষমা করে দিতে, বা অ্যাকচুয়ালি তোমরা মিটিয়ে নিতে চাইছো। তোমাদের কাছে সম্পর্কটা যেহেতু দামি, তো তোমরা ওই জিনিসগুলোতে দাম দিচ্ছ না। তোমরা চাইছো যে যাতে সমস্যার সমাধান হয়ে যায়। আর এখানে তোমরা একে অপরকে স্ট্রেংথ হিসেবেও দেখছো, যে কোথাও তোমাদের মনে হয় যে তোমরা একটা তোমাদের জীবনে তোমরা একে অপরের একটা পিলার টাইপের কাজ করো, ঠিক আছে? স্ট্রেংথ, যার সঙ্গে চলা যায়, যাকে কথা বলা যায়, যাকে ভরসা করা যায়, যাকে বিশ্বাস করা যায়, এরকম কোনো ব্যক্তি চাইছে, এবং এই ব্যক্তি পুরনো সেটাও বলে দিয়েছে। এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায় এবং তোমার সাথে কথা বলতে চায়। আর কেন চায় সেটাও তো বোঝা গেল। এই ব্যক্তি কোথাও তুমি একটা ভরসা বিশ্বাসের জায়গা। তো চলো দেখিনি মা কি বলছে। এখানে মহাদেবের কার্ড এটাই বলছে যে খুব শীঘ্রই জীবনে শান্তি ফিরতে চলেছে। তো শান্তি ফেরাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু নেগেটিভিটি আছে সেগুলো থেকে আগে বেরিয়ে এসো। যত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবে তত তার শান্তি আসবে, বা তত নেগেটিভিটি থেকে বেরোলে পজিটিভিটি আসবে। তো ঠিক সেরকম যা কিছু পজিটিভিটি আছে সেগুলোকে কালেক্ট করো, যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও। ফার্স্টে বলবো তোমাদের সম্পর্কের উপর দেখো অ্যাঞ্জেল উইংস আছে, মানে তোমাদের এটা রাইট পথ, মানে ঠিক পথে যাচ্ছে। যদি বা সার্বিকভাবে বলছি তো সম্পর্কটা ভালো সম্পর্ক। আর এখানে দেখো ফেয়ারিদেরও আশীর্বাদ আছে, তো ভালো কিছু আশীর্বাদ থাকলে ভালো সম্পর্ক নিশ্চয়ই। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। তোমাদের সম্পর্কের মধ্যে যা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ব্যালেন্স নেই বলে। তো ব্যালেন্সটাকে আনো, মানে ইকুয়াল ইকুয়াল, গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হওয়া দরকার, ঠিক আছে? এখানে দেখো প্রজাপতি এটাই বলে যে সব কিছু ভালোর দিকে আসা, ভালো কিছু পরিবর্তন আসা। এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো। এখানে তোমরা
যেটা তোমরা এখানে দেখো, যেটা তোমরা অ্যাকচুয়ালি ইনভেস্ট করছো সেখান থেকে তোমরা জানো যে ভালো কিছু আসবে। তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো, ভালোবাসা প্রচুর আছে এখানে, ভালো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে আসতেও চলেছে। আর এখানে দেখো, অতি অবশ্যই কেউ গান ইউজ করো, সেটা কর্মক্ষেত্র হতে পারে, আবার এখানে প্রোটেকশন দরকার সেটাও হতে পারে। কেউ গান ইউজ করো, কোনো কর্ম এমন হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে গান ইউজ করতে হয়। তো চলো আজকে এই পর্যন্তই। আর অ্যাঞ্জেল নাম্বার 10 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 10টা একটু দেখে নিও, যেটা তোমাদের একটা গাইডেন্স হিসেবে কাজে দেবে। তার সাথে এটাই বলবো, জেনারেলি কিন্তু তার যতটা পারবে গাইডেন্স হিসেবে নাও, সেখান থেকে যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যাতে সবকিছু সমস্যার সমাধান হয় এবং তোমরা কিছু না কিছু ভালো এখান থেকে পাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।